আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফটোশপ ব্যবহার করে আমার ডিসপ্লেতে যে কম্পোজিশন বুক টেক্সচারগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের টেক্সচারগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি। তো চলো শুরু করি। এটা তৈরি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ফাইল, ফাইল থেকে নিউ, নিউ ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। আমি এখানে 8 ইঞ্চি বাই 10.5 ইঞ্চি নিচ্ছি এবং রেজুলেশন 300 রাখতেছি। আপনি যে কোনো সাইজ নিতে পারেন। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমাদের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের বেসিক কিছু সেটিং করে নিতে হবে প্রপারলি কাজটা করার জন্য। এর জন্য আমাদের যে টুল প্যানেল রয়েছে এর যে ফোরগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক কালার করে দিব এবং যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট কালার করে রাখবো। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা সলিড লেয়ার নিতে পারেন বা এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। তো আমি এখানে লেয়ার 1-এ রাখতেছি। এটাকে সিলেক্ট করব, যে ব্ল্যাঙ্ক লেয়ার যেটা নিলাম এটাকে সিলেক্ট করার পরে চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে আমরা চলে যাব রেন্ডার, রেন্ডার থেকে ক্লাউডে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের ইফেক্টটা আসবে। তারপরে আবার ফিল্টার, ফিল্টার থেকে আবার রেন্ডার, রেন্ডার থেকে ডিফারেন্ট এটা দিব। তাহলে আমার এই ধরনের একটা ইফেক্ট আসবে। দেন এখানে আমাদের বেসিক কিছু সেটিং করতে হবে। এখন চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে ক্লিক করব। তাহলে আমাদের সামনে লেবেলের যে উইন্ডোটি রয়েছে সেই উইন্ডোটি আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা সুন্দর করে আমাদের যে সেটিং গুলো রয়েছে সেগুলো করে দিব। তো এখান থেকে আপনি নর্মাল কালারগুলো এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে সুন্দর করে নিজের মতো করে দিতে পারেন। তো আমি একেবারে ভ্যালু ধরে ধরে দিচ্ছি, 1.66 দিচ্ছি। আর এটাকে আমি রাখতেছি এখানে 125। আমি যেভাবে দিচ্ছি যাতে আপনি একুরেট ভাবে করতে পারেন এইভাবে ভ্যালুগুলো বসাবেন, দিয়ে একবার প্র্যাকটিস করবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কি ধরনের পরিবর্তনগুলো আমাদের এখানে হয়। এরপর আবার ইমেজে যাব, আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে থ্রেশহোল্ডে ক্লিক করব। এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটাকে আমি করে দিচ্ছি 101 করে দিলাম, দেন ওকেতে ক্লিক করব। এরপরে চলে যাব সিলেক্ট মেনুতে, এখান থেকে কালার রেঞ্জ, এখান থেকে হোয়াইট কালারটাকে পিক করে দিব। আর এখানে আমার যে সেটিং গুলো দেখতে পাচ্ছেন এই সেটিং গুলো হুবহুব রাখবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিবেন। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট অথবা সিলেক্ট মেনু, দেন ডিসিলেক্ট। তাহলে দেখবেন এটা যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা ডিলিট হয়ে গেছে, শুধু এখানে ফ্রেমটা আমাদের থাকলো। সেম ভাবে আমরা এখানে আরেকটা নতুন লেয়ার নিব। প্লাস এখানে ক্লিক করলে আমাদের নতুন লেয়ার তৈরি হবে। আবার এখানে অবশ্যই ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা রাখবেন, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা রাখবেন। দেন এই নতুন লেয়ারটিকে সিলেক্ট করে আবার ফিল্টার, আবার রেন্ডার, রেন্ডার থেকে ক্লাউডস, আবার ফিল্টার, ফিল্টার থেকে রেন্ডার, ডিফারেন্স ক্লাউডস। আবার আমরা এখানে ডিফারেন্স ক্লাউডস আরেকবার ক্লিক করব, দুইবার দিলাম এখানে। এবারে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, লেভেল, এখানে আমরা সুন্দর করে একটা লেভেল সেট করে দেব। যেমন এটাকে আমরা রাখতে পারি এখানে আমি 1.17 দিলাম। এখানে আপনারা যে কোনো ভ্যালু দিয়ে রাখতে পারেন, আপনারা ট্রাই করবেন যে আসলে কতটুকু রাখলে এটা ভালো লাগে দেখতে, আপনারা সেভাবে দিবেন। এরপরে আবার চলে যাব ইমেজ মেনু, অ্যাডজাস্টমেন্ট, থ্রেশহোল্ড, এই ভ্যালুটা আমি এখানে 166 করে দিচ্ছি। দেন এটাকে ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে আবার আমরা চলে যাব সিলেক্ট মেনু, সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জ, আবার হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিব। ওকে ক্লিক করে আবার ডিলিট বাটন প্রেস করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। তাহলে এই ধরনের একটা টেক্সচার বা ইফেক্ট তৈরি হবে। আপনি যদি চান যে আমি ইফেক্টটা যেমন নিয়েছিলাম আমার মতো যদি নিতে চান, যদি আরো বাড়াতে চান তাহলে আরেকটা নতুন লেয়ার নেবেন। তারপরে আবার আগের মতোই চলে যাবেন ফিল্টার মেনুতে, ফিল্টার মেনু থেকে রেন্ডার, রেন্ডার থেকে আবার ক্লাউডস, কন্ট্রোল জেড দিই কারণ এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আমাদের ব্ল্যাক কালারটা দিতে হবে, নাহলে কিন্তু পারফেক্টলি ভাবে কাজ করবে না। অবশ্যই ফোরগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখবেন। দেন আবার ফিল্টার, রেন্ডার, ক্লাউডস, ফিল্টার, রেন্ডার, ডিফারেন্স ক্লাউডস, আবার ফিল্টার, ডিফারেন্ট ক্লাউডস, আর ফিল্টার, ডিফারেন্স ক্লাউডস। এখানে আমি তিনবার অ্যাপ্লাই করলাম। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেল, এখানেও লেভেলটা আপনারা সুন্দর করে সেট করবেন। যেমন এখানে আমি 150 বা 51 রাখতে পারি, 151 রাখলাম এখানে। আর এটাকে আমি একটু কমায় রাখতে পারি, 110 বা 20-এর মতো রাখতে পারি। যেটাকে আমি 110 করে দিচ্ছি বা 9 করে দিলাম, 12 করে দিলাম। দেন ওকেতে ক্লিক করব।
দেন আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট থ্রেশহোল্ড, এখানে আপনার ভ্যালুটা এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি 147 দিলাম, দেন ওকেতে ক্লিক করব। সেম ভাবে সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনু থেকে আমরা কালার রেঞ্জে ক্লিক করব, হোয়াইট কালারটাকে পিক করে নিব, নিয়ে ওকে বাটনে ক্লিক, তারপরে ডিলিট বাটন প্রেস করে আমরা ডিলিট করে দেব। ডিলিট করলে আমাদের পিছনে যে দুইটা লেয়ার রয়েছে এভাবে সিলেক্ট করার পর আমি এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করব। ডিলিট বাটন প্রেস করলে এটারও কিন্তু ইফেক্টে ডিলিট হয়ে যাবে। তখন আবার সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট করব, তাহলে আমাদের সুন্দর কিন্তু এরকম একটা টেক্সচার তৈরি হবে। এখন আপনি যদি এটাকে আর একটু স্মুথ করতে চান তাহলে এগুলোকে সিলেক্ট করে নিয়ে মাস্ক করতে পারেন। এখান থেকে ইরেজার টুল দিয়ে সুন্দর করে ইরেজ করতে পারেন। ইফেক্টটা যদি একটু বাড়া নিতে চান বা কমা নিতে চাই আপনার উপর ডিপেন্ড করবে আর কি, যে আসলে আপনি কীভাবে নিতে চাচ্ছেন। এভাবে নেওয়ার পরে আমরা তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করব, মাউসের এক পাশে ক্লিক করে কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে নিব, তিনটা মিলে একটা হয়ে যাবে। এরপরে এটাকে আপনারা মাউসের রাইট পাশে ক্লিক করে কালারে অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখান থেকে রাইট পাশে ক্লিক করে যে সলিড কালারে ক্লিক করতে পারেন, এইভাবে কালার দিতে পারেন, তারপর এটাকে ক্লিপিং মার্কস করে দিতে পারেন। এইভাবে আপনার কালারটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন আপনি সুন্দর করে সেভাবে একটা কালার এখানে অ্যাপ্লাই করবেন। ধরুন যে আমি এখান থেকে আমাদের এই কালারটা দিয়ে রাখতেছি, বা এখান থেকে এই কালারটা দিয়ে রাখি। দেন এই দুটো লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এর নাম দিলাম মেইন। এরপর যদি আপনি কালারটা যদি নিজের মতো করে সেট করতে চান তাহলে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অন করে নেবেন। দেন এখান থেকে আপনি কালারাইজ করতে পারেন। কালারাইজ ক্লিক করলে আপনি যে কালারটাকে পিক করে দেবেন সেই কালারটা এখানে পেয়ে যাবেন, সেই ক্যাটাগরি টেক্সচার আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা এখান থেকে নিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি কালার এখান থেকে নিব তাকে তুলে দিবেন, তাহলে এখান থেকে চেঞ্জ করলে আপনি অটোমেটিক কালারটা চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে, যে ধরনের কালার দরকার সেই ধরনের কালারগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই টাইপের ডিজাইনগুলো তৈরি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই টাইপের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর পরবর্তীতে কি টাইপের ভিডিও চান কমেন্টে জানাবেন, আমি ম্যানুয়ালি আপনাদেরকে সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বেসিক থেকে বিষয়গুলো শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই অনুরোধ থাকবে পেজটিকে ফলো করে রাখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।